মুহূর্তে গেদে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পলাশ আমাদের সঙ্গে। পলাশ, এই মুহূর্তে গেদে, সেখানে কি এই ট্রাকগুলো যাতায়াত করছে? কি ছবি দেখতে পাচ্ছ? কত সংখ্যক ট্রাক রয়েছে এই মুহূর্তে? এই যে ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক তৈরি হলো, আমি ভিডিও জার্নালিস্টকে একটু দেখাতে বলবো যে ওই যে দূরে দেখা যাচ্ছে ট্রেনের ইঞ্জিনটা, অর্থাৎ এর আগেই আমরা জানিয়েছিলাম যে বাংলাদেশের সঙ্গে যে বাণিজ্যিক সম্পর্ক ছেদ হচ্ছে, তার জন্য বাংলাদেশে কিন্তু ভারতের বেশ কয়েকটা রেল যে ওয়াগন যে ইয়েগুলো রয়েছে, রেলের বগিগুলো, সেগুলো রয়ে গেছে। অর্থাৎ সেই বগিগুলোকে ফিরিয়ে আনবার জন্যই ইতিমধ্যে কিন্তু রেলের ইঞ্জিন বাংলাদেশের উদ্দেশ্যে পৌঁছে গেল। আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি একদম বলা চলে 0 পয়েন্ট, এই জায়গাটাই হচ্ছে ভারত বাংলাদেশের শেষ সীমান্ত, গেদের সীমান্ত। আর এই যে আমার ডান দিকটা কিন্তু পুরো বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের সঙ্গে আর কিছুক্ষণের মধ্যে যে ইঞ্জিনগুলো, সেগুলোকে কিন্তু ফিরিয়ে আনা হবে। আমি উল্টো দিকে দেখাতে বলবো, এখানে কিন্তু কিছু এখনো লোক যারা আসছেন বাংলাদেশ থেকে, যদিও সংখ্যায় খুব কম, তাদের শুধু একটাই উদ্দেশ্য যে ভারতে এসে ভালো চিকিৎসা বা ভালো পড়াশোনা। যেরকম ইরানের আপেল আর এদেশে ঢুকছে না, ও দেশের সঙ্গে আমাদের ব্যবসা বন্ধ, ফিল্ম ইন্ডাস্ট্রি শুটিং করতে যাচ্ছে না। এখন ভারত সরকার এই ধরনের বাংলাদেশের সঙ্গে আর কি পদক্ষেপ নেয়, সেখানে পরবর্তীতে যারা চিকিৎসা করাতে আসছে বা বিভিন্ন রকম অন্যান্য সুযোগ সুবিধা ভারতের সঙ্গে নিতে আসছে, অথচ ভারতের এগেনস্টেই তারা 7 সিস্টার্সের যে স্বপ্ন দেখছে এই ইউনিট সরকার, সেটার কিন্তু একটা মুহূর্ত জবাব কিন্তু ভারত দিতেই পারে। একদিকে যেরকম পাকিস্তানের সঙ্গে, একদমই আমরা সেদিকে নজর রাখছি এবং প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি কঠোরভাবে একদিকে নিরাপত্তাজনিত চেকিং চলছে, বিএসএফ প্রত্যেকটা গাড়িকে চেক করছে এবং যেগুলো বাংলাদেশ থেকে ভারতের দিকে আসছিল সেগুলো আবার ভারত ছেড়ে বাংলাদেশের দিকেই ফিরে যাচ্ছে, ফাঁকা ট্রাক। এবং সেই মতো আমরা প্রত্যেকটা সীমান্তবর্তী জায়গায় সেখানে নজর রাখছি। আমাদের প্রতিনিধিরা প্রত্যেকে ছিলেন আমাদের সঙ্গে। পলাশ ছিলেন পেট্রাপোল থেকে, ছিলেন অনুপম, এবং চ্যাংড়াবান্ধা থেকে ছিলেন কিংসুক। তোমাদের প্রত্যেককে ধন্যবাদ। আসাম পুলিশের এসটিএফ এর জালে 7 জন। এই 7 জনের মাধ্যমে পাকিস্তানের বসে থাকা পাক হ্যান্ডলাররা ভারতের বিভিন্ন জায়গার আভ্যন্তরীণ এবং বেশ কিছু সেনসিটিভ বিষয়ে ইনফরমেশন কালেক্ট করেছে। যারা এই ধরনের স্ক্যাম করে তারা নানা ওয়েবসাইট থেকে এই ধরনের ফেক সিম কেনে। এদের মেইন উদ্দেশ্য থাকে হচ্ছে মানুষের থেকে ইনফরমেশন গ্যাদার করা বা ফোনগুলোকে কম্প্রোমাইজ করে সেখান থেকে ডেটাগুলোকে পুরো তুলে নেওয়া।